আগামীর আওয়ামী লীগকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে দুর্নীতিমুক্ত লোকদেরকে দিয়ে সামনের কমিটি দিতে হবে। কেন বললাম এই কথাটি? ভিডিওটি আপনি শেয়ার করে দেন, আপনার টাইমলাইনে শেয়ার করে দেন। অবশ্যই শেখ হাসিনার কাছে যেন এই বার্তাটি গিয়ে পৌঁছায়। আগামীতে গোটা বাংলাদেশে যত আওয়ামী লীগের কমিটি আছে সকল কমিটি অস্থায়ী কমিটিতে রূপান্তর করতে হবে। কেন করতে হবে? যদি অস্থায়ী কমিটিতে রূপান্তর না করে তাহলে এই আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়াতে পারবে না। কেন আমি কথাটি বললাম? যারা জেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দ ছিল তাদের প্রত্যেকটির নামে কিন্তু আপনার দুর্নীতির অভিযোগ রয়েছে। হয়তো আমার কথাটি আপনার শুনতে অনেকটা খারাপ লাগবে, গিয়ে দেখবেন যে আপনার কেউ না কেউ দুর্নীতির সাথে বিন্দু পরিমাণ হলেও সে জড়িত। আমি মনে করি ক্লিন ইমেজের রাজনীতিবিদ যারা 10টি টাকা দুর্নীতির সাথে জড়িত না, এরকম লোকদেরকে দিয়ে ভারপ্রাপ্ত কমিটি দেওয়া হোক এবং কি গোটা বাংলাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে ওঠার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হোক। আমি এই দাবি জানাই। আমার এই ভিডিওটি আপনি শেয়ার করে দিবেন, আপনার প্ল্যাটফর্মে শেয়ার করবেন, আপনার ফেসবুকে শেয়ার করবেন, যেই মাধ্যম চালান সকল মাধ্যমে শেয়ার করবেন। আমি কেন বলতেছি, আজকের আওয়ামী লীগ দীর্ঘ 7 মাস হয়ে গেছে, তারা কেন আন্দোলনে আসতে পারতেছে না কেন? আপনি জানেন যে আওয়ামী লীগের নেতারা তাদের জেলাতে পদ নিয়ে বসেছিল, তারা আজকে হাওয়া, তারা একদম নিশ্চুপ, কথাই বলতেছে না, একটি পোস্টও কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে করতেছে না। কেন করতেছে না? তারা দুর্নীতি করছে। কেন? ওই যে তারা আপনার দল যখন ক্ষমতায় ছিল তারা দেখবেন কেউ না কেউ আপনার দুর্নীতির সাথে জড়িত ছিল, অথচ এই দলের যারা ত্যাগী কর্মী ছিল, যারা ত্যাগী নেতা ছিল, তারা বঞ্চিত হয়েছে। তাদেরকে পদ পদবি এবং কি তাদেরকে সেই সম্মানের জায়গায় নিয়ে বসানো হয়নি। আমি অবশ্যই বলবো গোটা বাংলাদেশের আওয়ামী লীগের জেলা যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলো দ্রুত সময় ভেঙে দেওয়ার জন্য এবং কি নতুন নতুন মুখ সেখানে প্রবেশ করানোর জন্য, যারা 10টি টাকা দুর্নীতির সাথে জড়িত না। আন্দোলন এদেশে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ পূর্ণ প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত তাদের নেতৃত্বে আন্দোলন চালিয়ে যেতে হবে। পরবর্তীতে বিবেচনা করে দেখা হবে কোন সময় কমিটি দেওয়া যায়। যখন আওয়ামী লীগ এদেশে পুরোপুরি রাজনীতিতে প্রবেশ করবে তারপর আস্তে আস্তে জেলা পর্যায়ের কমিটিগুলো সাজানো হবে। এখন শুধু ভারপ্রাপ্ত কমিটি, ভারপ্রাপ্ত দায়িত্ব দিতে হবে। যে সভাপতি পদ আছে তার পদ ক্যান্সেল, যে সাধারণ সম্পাদক তার পদ ক্যান্সেল। আমরা এখনো পর্যন্ত দেখতে পারিনি যে কোনো জেলা পর্যায়ের আপনার, বিশেষ করে গোপালগঞ্জ থেকে বিভিন্ন জায়গায় কিছু অল্প দেখেছি, কিন্তু অনেক জায়গায় আমরা দেখেছি বাংলাদেশের আপনার কেউ একটি পোস্ট এই পর্যন্ত ফেসবুকে এসে করে নাই এই দলের দুঃসময়ে। আজকে কারা পোস্ট করতেছে আপনি জানেন? যারা এই দল থেকে 10টি টাকা পর্যন্ত বেনিফিট নেয়নি বা এই দলের নাম ব্যবহার করে 10টি টাকা চাঁদাবাজি করেনি, এই দলের নাম ব্যবহার করে আপনার 10টি টাকা টেন্ডারবাজি করেনি, শুধু তারাই মাত্র আজকের এই দুঃসময়ে এই আওয়ামী লীগের পক্ষ নিয়ে কথা বলতেছে। আমি বলবো অনেক ত্যাগী নেতা বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের বিভিন্ন জেলায় একদম কট্টর আওয়ামী লীগ রয়েছে, যারা কিনা আওয়ামী লীগ ছাড়া কিছুই বুঝে না। ওইরকম লোকদেরকে বেছে বেছে যারা দুর্নীতিমুক্ত তাদেরকে দলের দায়িত্ব দেওয়া হোক, যাতে করে তাদের নেতৃত্বে, কারণ নেতৃত্ব নেওয়ার জন্য দেখবেন পাগল হয়ে যাবে যখন নেত্রী বলবে যে গোটা বাংলাদেশের আওয়ামী লীগের কমিটি ইতিমধ্যে বিলুপ্ত ঘোষণা হয়েছে, শুধু আপনার নতুন ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত না পুনরায় আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হবে, আওয়ামী লীগ ক্ষমতায় না যাবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের সেই দায়িত্বে বহাল থাকবে। তারা শুধু আপনার এই আন্দোলনকে চাঙ্গা করার জন্য। আমি অবশ্যই বলবো ভিডিওটি গোটা বাংলাদেশের যারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা সব প্ল্যাটফর্মে শেয়ার করে দিবেন, যাতে করে সবাই বিষয়টি বুঝতে পারে। কারণ এই যে সিচুয়েশন বাংলাদেশে বর্তমান চলতেছে, আপনি কি দেখছেন? বিশেষ করে গাজীপুরে জাহাঙ্গীর ভাই ছাড়া আরও কিছু মানুষ আছে যারা কিনা আপনার একদম দলের জন্য একদম নিঃস্বার্থ, অনেক আছে, আমি বলবো না যে নায়িকা, কিন্তু অনেক জ্বালাতেই আপনি দেখবেন এখনও পর্যন্ত কিন্তু সে তৎপরতা নেই। আজকে কেন নেই জানেন? কারণ তাদেরও দুর্নীতির গন্ধ আছে, তারাও এই দল ব্যবহার করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছে, অথচ দলের একটা কর্মীর খোঁজ খবর পর্যন্ত এখনও তারা নেয়নি। আমি অবশ্যই বলবো গোটা বাংলাদেশের আওয়ামী লীগের কমিটি জেলা পর্যায়ের এগুলো আপনার দেখে দেখে এগুলো ভেঙে দেওয়া হোক, যারা ইতিমধ্যে ত্যাগী তাদেরকে মূল্যায়ন করা হোক এবং কি আপনার ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে তাদেরকে নতুন দায়িত্ব বন্টন করে দেওয়া হোক। ভিডিওটি সবার টাইমলাইনে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।